ভবিষ্যতে যে কোনো কাজ যদি করেন কখনো বলবেন না যে আসবো ইনশাল্লাহ ছাড়া বললে নবীজির ওপর আল্লাহ তাআলা 15 দিন ওহী বন্ধ করেছিল, আপনার রিজকের তালা কিন্তু আল্লাহ 15 বছর বন্ধ করে দিতে পারেন, ঠিক না? আমার নবীর কাছে যদি ওহী 15 দিন বন্ধ করতে পারে, আপনার 15 বছরের রিজিক বন্ধ করতে পারে না? কিন্তু মানুষ এটাকে কিন্তু তামাশা করে, বুঝেই না এটা যে কত বড় বিষয়। ইনশাআল্লাহ বললে যে লাভ আর ইনশাআল্লাহ না বললে যে ক্ষতি হতে পারে তা আমরা আজকে ভিডিওর মাধ্যমে জানব। ইহুদি আলেম 3 প্রশ্ন শিখিয়ে দিচ্ছে, খেয়াল করেন। 1 নাম্বার জিজ্ঞেস করবি, ওই যে গুহাবাসীর কথা পূর্ববর্তী কিতাব সমূহের মধ্যে আছে, এই গুহাবাসী কতদিন শুয়েছিল, ঘুমায়াছিল, কোথায় শুয়েছিল? 2 নাম্বার জিজ্ঞেস করবি, জুলকারনাইন কে ছিল? জুলকারনাইনের নাম বলে নাই, বলছে একজন বাদশাহ ছিল, একজন ব্যক্তি ছিল, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব ভ্রমণ করেছিল। সেই ব্যক্তির নাম কি, সে কে ছিল? আর 3 নাম্বার জিজ্ঞেস করবি, রূহ কি, রূহটা কি, কোথায় থাকে, কিভাবে আসে, কিভাবে যায়? এই 3 প্রশ্নের জবাব কোনো মানুষ যদি জবাব ঠিক মতো দিতে পারে, জানতে হবে সে আল্লাহর নবী। আর যদি জবাব ঠিক মতো দিতে না পারে, সে কখনো সত্য নবী হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার 2 জন বলছে, বাপ রে বাপ, পাইছি রে 3টা জিনিস, খালি যাইয়া লই মক্কায়, তারপরে জিগা মনে। ওরা তো একেবারে ফুরফুরা তরতাজা হয়ে গেছে। আমার নবীর জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন কি দেন নাই? কম না বেশি? আরো জোরে? মাশাআল্লাহ। এই টিমটা এবার মক্কায় ফিরে আইছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 প্রশ্নের জবাব যদি দিতে না পারো তাহলে কিন্তু খবর আছে। আল্লাহর নবী আতঙ্কিত হয়ে পড়লেন, কারণ কি থেকে কি জিজ্ঞেস করে। সব এলেম তো আল্লাহর নবীর কাছে, আল্লাহ যতক্ষণ জিবরিল আমিনের মাধ্যমে না বলবে ততক্ষণ তিনি প্রকাশ করবে না, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, কি জানতে চাও, বলো বলো। কই, এই 3 প্রশ্নের জবাব যদি তুমি ঠিক মতো দিতে পারো তাহলে বিশ্বাস করব তুমি সর্বশেষ নবী। আর যদি এই 3 প্রশ্নের জবাব তুমি দিতে না পারো তাহলে তোমাকে আমরা বিশ্বাস করব না। কয়, কি প্রশ্ন করো? কয়, 1 নম্বরে বলো আসহাবে কাহাফের ওই ঘটনা কি, এটা সম্পর্কে তুমি জানো কিনা? কয়, 2 নম্বর কি প্রশ্ন? কয়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে সফর করেছিল বাদশার নাম কি? 3 নম্বর, রূহ সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কিনা? দেখেন, এই 3টা ঘটনা, 3টা প্রশ্নের মধ্যে 2টা ঘটনা নবীজির ইন্তেকালের, নবীজির জন্মের হাজার হাজার বছর আগের ঘটনা। সুতরাং নবীজি কোনো কিতাবের মধ্যে পড়ে নাই, আমার নবী মাদ্রাসায় যায় না, আমার নবী মসজিদে নামাজ পড়েছেন। কোনো জ্ঞান নবীজি নিজের থেকে প্রকাশ করেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ না করেছেন। আল্লাহর নবী এই 3 প্রশ্ন শোনার পরে কি বলছেন, জবাব দেখেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ নবী বললেন, কালকে আসো, কালকে জবাব দেব। আল্লাহ এটা আবার অপছন্দ করছেন, কালকে জবাব দেব কিন্তু ইনশাল্লাহ বলেন নাই। এই ভুল বুঝবেন না কিন্তু। অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর নবীজি আবার ভুল করলো কেমনে, নবীজি আবার ভুলে গেল কেমনে? এখানে হিকমত আছে। মানুষ যাতে করে ইনশাল্লাহ আগামী বা ফিউচারের কাজের ক্ষেত্রে, ভবিষ্যতের কাজের ক্ষেত্রে বলে, এই জন্য আমার আল্লাহ উম্মতকে শেখানোর জন্য, নবীর উম্মতকে শেখানোর জন্য নবীজিকে ইচ্ছা করে ভুলায় দিছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে ইচ্ছা করে ভুলায় দিছেন। আচ্ছা, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা এখানে ছিল, প্রজ্ঞা ছিল। আল্লাহর নবী বললেন, এই কুরাইশের লিডাররা, তোমরা চলে যাও, আজকে কালকে আইসো, আমি তোমাদেরকে জবাব দেব। কিন্তু ইনশাল্লাহ নবীজি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমনও পছন্দ করলেন এই বিষয়টাকে, কালকে হয়ে গেল, জিবরিল আমিন এখনো 3 প্রশ্নের জবাব নিয়ে হাজির হয় না। 3 দিন হয়ে যাচ্ছে, এখনো জিবরিল আমিনের খবর নাই। 4 দিন হয়ে যাচ্ছে, জিবরিল আমিনের খবর নাই। ওইদিকে কাফেররা তো একেবারে ফুইলিয়া ফাইপে বাম্পার হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কেন? দেখছো নি, এতদিন পরে ধরা পড়ছে, বলছিল কালকে জবাব দিবে, জবাব দিতে পারে নাই, তার মানে পাইছি রে উনি আসল নবী না মিথ্যা নবী। জোরে কর নাউজুবিল্লাহ। খুশি লাগে কিনা? খতিবরে ঠাইসা ধরছিলাম, জবাব দিতে পারে নাই। আরে বাবারে বাবা, চায়ের দোকানে যে কি মজা করে বলতেছে। এই বদমাইশগুলো এই কাম করছে।
গোটা মক্কায় ছড়ায় ফেলছে, এই বেটা ইমান জানো ওনার উপরে, জানো 3 প্রশ্ন ছড়িয়ে দিছি, এই কালকে কইবে কইছে, এই 5 দিন হয়ে গেল জবাব দিতে পারে না, বাইরে বাইরে মিথ্যা নবী। জোরে কর নাউজুবিল্লাহ। এক্সপ্রেশনটা কি হয় এরকম বলে না, বুক ফুলায়া, মিথ্যা নবী। নবীজি চিন্তায় কপাল ঘেমে যাচ্ছে। আমার নবী রাত্রিবেলায় ঠিক মতো ঘুমাতে পারেন না, আমার নবী দিনের বেলায় মানুষের সামনে দাঁড়াইতে পারেন না, আমার নবী দাওয়াতি কাজ করতে পারেন না, খালি টেনশন। কেন? ওই যে যেখানে যায় খালি সমালোচনা। জবাব তো দিতে পারলা না, বুঝে গেছি তুমি কত বড় মিথ্যা ধর্ম প্রচার করছো। নাউজুবিল্লাহ বলেন। নবীজির চোখ দিয়ে পানি পড়ে। কেন? জিবরিল আমিন আসে না। 1 দিন 2 দিন 3 দিন করে 14 দিন অতিবাহিত হয়ে গেল। 15তম দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্নের জবাব না, 3টা প্রশ্নের জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনাকে জিজ্ঞেস করবে, ইয়াসআলুনাকা আনির কুলির রূহু মিন আমরি রাব্বি। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী আপনাকে জিজ্ঞেস করবে রূহটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ। রূহ ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, আটকায় রাখা যায় না। রূহটাই হচ্ছে আমাদের বডির মূল পাখিটা। যতক্ষণ পর্যন্ত রূহ নামক পাখিটা বডির মধ্যে আছে, এই খাঁচাটার দাম আছে। আর রূহ নামক পাখিটা যখন উড়ে যাবে, এই খাঁচাটার আর কোনো দাম নাই। ও কলিজার টুকরা ভাইরা আমার, তাহলে নবীজি কি বললো? ইয়াসআলুনাকা আনির রূহ, জিজ্ঞেস যদি করে রূহ সম্পর্কে, তুমি বলে দাও আল্লাহ বলছেন কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রূহটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ। ধরাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করা যায় না। দেখেন আপনার আব্বাটা শুয়ে আছে, অমনি রূহটা কবজ হয়ে গেল। কোন দিক দিয়ে রূহ গেল? জানলা দিয়া না, দরজা দিয়া না, ছাদ দিয়া, ও কিচ্ছু ধরা পড়ে না। ঠিক না? মায়ের পেটের মধ্যে যখন সন্তান, খেয়াল করেন 3 মাস, আল্লাহ রাব্বুল আলামিন তখন আদেশ করেন যে ও জিবরিল আমিন, যাও যাও যাও, ওই মায়ের পেটের মধ্যে সন্তানের কলিজার মধ্যে, হৃৎপিণ্ডের মধ্যে আদেশ করে দাও, ফুৎকার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইশারা করেন, জিবরিল আমিন ওই রূহটাকে আদেশ করেন, আল্লাহর ইশারা বুঝায় দেন। রূহটা এসে মায়ের পেট ভেদ করে কলিজার মধ্যে যখন হিট করে, মায়ের পেটের মধ্যে বাচ্চাটা পিলপিল পিলপিল করে নড়াচড়া শুরু করে দেয়। মানে হচ্ছে এই বাচ্চা ততক্ষণ পর্যন্ত এটার কোনো মূল্যই ছিল না যতক্ষণ পর্যন্ত রূহটা ছিল না। রূহটা আসলো, বাচ্চাটা নড়াচড়া শুরু করলো, অমনি বাপও খুশি, মায়ও খুশি, মায়ের ভিতরে আলাদা ফিলিংস, অনুভূতি কাজ করা শুরু করলো। সুবহানাল্লাহ। ইশারা কার? তাহলে জবাব হচ্ছে 1 নাম্বার, রূহটা এটা ধরা যায় না, এটা ছোঁয়া যায় না, এটা স্পর্শ করা যায় না, এটা আল্লাহর আদেশ, এটা আকার আকৃতি কিচ্ছু নাই। কিন্তু মানুষের বডির মূল পয়েন্টটাই হচ্ছে রূহ। রূহ আছে, জীবন আছে, রূহ নাই, জীবন নাই। আপনি মৃত্যু, আপনার নাম লাশ। তো 1 নম্বর প্রশ্নের জবাব নবীজি দিলেন। আসহাবে কাহাফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আসহাবে কাহাফ। তাহলে 2 নম্বর প্রশ্নের জবাব নবীজিকে আল্লাহ তাআলা বললেন কি, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, এরপর থেকে যখন আগামীকালকের কোনো কথা বলবেন, অবশ্যই সাথে বলবেন ইনশাআল্লাহ। কি বলবেন? কি বলবেন? খেয়াল করেন, যে কোনো সিদ্ধান্ত যদি ইনশাআল্লাহ সহ আপনি না বলেন, এটা ঝুলন্ত থাকবে। আমি বললাম যে কাকা কালকে কিন্তু মসজিদে আইসেন, আপনি বললেন আসবো না, এটা ভুল। আসবো বলতে পারবেন না, কি বলবেন? একটু জোরে বলেন। আসবো। ভাই আমার বাড়িতে কিন্তু আসবেন, বলবেন ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ খাবো, ইনশাআল্লাহ যাবো, ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ আসবো। ইন ফিউচার, ভবিষ্যতে যে কোনো কাজ যদি করেন, কখনো বলবেন না যে আসবো ইনশাআল্লাহ ছাড়া। বললে নবীজির ওপর আল্লাহ তাআলা 15 দিন ওহী বন্ধ করেছিল। আপনার রিজকের তালা কিন্তু আল্লাহ 15 বছর বন্ধ করে দিতে পারেন। ঠিক না? আমার নবীর কাছে যদি ওহী 15 দিন বন্ধ করতে পারে, আপনার 15 বছরের রিজিক বন্ধ করতে পারে না? কিন্তু মানুষ এটাকে কিন্তু তামাশা করে, বুঝেই না এটা যে কত বড় বিষয়। যে 3 প্রশ্ন, এটা ইসলামের সাথে জড়িত, দিনের সাথে জড়িত, অথচ আল্লাহ তাআলা 15 দিন ওহী বন্ধ করে দিয়েছে। তাহলে 15টা দিন না, 15 বছর আপনার রিজিক বন্ধ করে দিতে পারেন কিন্তু আল্লাহ। এই জন্য সবাই বলবেন ইনশাআল্লাহ, একবার জোরে করে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন 2 নম্বর প্রশ্ন কি ছিল? ওই যে যুবকরা ঘুমায়া ছিল, এরা আসলে কারা?
4 বছর 5 বছর তো হয়ে গেল মনে হয় আমার জর্ডান সফর। ওই যে আরবি কাফেলার এপিসোডটা দেখেন, ইউটিউবে আছে। এপিসোডটা কি? এই আসহাবে কাহাফ নিয়ে। 7 স্লিপার্স, 7 জন যুবক ছিল, হাজার হাজার বছর আগের ঘটনা। ওখানে একজন অত্যাচারী বাদশাহ ছিল, যে বাদশাহ নিজেকে মুশরিক এবং মূর্তি পূজারী হিসেবে উপস্থাপন করত এবং বলতো যে আমার রাজ্যে যত নাগরিক আছে সবাইকে মূর্তি পূজা বাধ্যতামূলক করে দেওয়া হলো। কেউ যদি মূর্তি পূজার বাইরে অবস্থান নেয় অথবা অন্য কোনো উপাস্যকে মানে, তার কল্লাটা দেহ থেকে আলাদা করে দিত এই জালেম বাদশাহ। ঠিক ওই জালেম বাদশার রাজত্বের মধ্যে 7 জন যুবক এরকম ছিল, যারা ধনাঢ্যবান সম্পদের মানে ধনী, যারা ধনাঢ্যবান সম্পদের অধিকারী ছিলেন। এই 7 জন যুবক তারা ওই বাদশার মূর্তির উপরে ঈমান আনে নাই, তারা মুশরিক আচরণ করে নাই, তারা তৌহিদে বিশ্বাসী ছিল, আল্লাহর প্রতি ঈমান এনেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশার কাছে সংবাদ পৌঁছালো যে এরা ঈমান আনছে অন্য কোনো উপাস্যের উপরে, এদেরকে ধরে নিয়ে আসতে বলল। ধরে নিয়ে আসা হলো। এবার এই যুবকদেরকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, তোমাদের সমস্যাটা কি, কি হয়েছে, কেন আমার উপরে ঈমান আনো না, কেন আমার এই মূর্তিগুলোর উপরে ঈমান আনো না? এই যুবকদের জবাব ছিল তখন, এই মূর্তিগুলো তো তোমরা নিজেরা বানাও। ও নিজে নড়তে পারে না, ও নিজে দাঁড়াইতে পারে না, ও নিজে খাইতে পারে না, ও নিজে কিছু বলতে পারে না, যে নিজেই চলতে পারে না, যারে বানাইছে আর একজন, ও আমার খোদা হতে পারে? যে রাস্তায় ফেলায় রাখলে কুকুরে এসে যদি মুতেও তাও হাত দিয়ে সরাইতে পারতো না। কথা কন না কেন? রাস্তায় ফেলায় রাখলেও যদি এর উপরে পোলাপান যে বসে তাও এর সরাইতে কেউ পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে পড়ে যায়। এক ব্যক্তি সারাক্ষণ আর ঘাড়ে করে তার প্রভুকে নিয়ে ঘুরতো, ঘাড়ে করে। জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার, তোমার ঘাড়ে করে এই মূর্তি নিয়ে ঘুরতেছো কেন? কয় মূর্তি না, আমার মালিক। আমার কি? আমার মালিক, আমার প্রভু। তো মালিকরে ঘাড়ে কতক্ষণ নেওয়া যায়? ধরতেও পারে না, লড়তেও পারে না, লাগছে তলপেটে চাপ, মোতা লাগবে। মালিকরে রেখে নিজে কাম সারতে বইছে, ওই দিক থেকে মালিকের উপরে আরেকজন এসে কাম সেরে এলাইছে। উনি হচ্ছে মিস্টার কুকুর। উনি কে? মিস্টার কুকুর। তো চিন্তা করতে চাইছে, কিরে আমি সারতে গেলাম কাম, তোর উপরে যে আরেকজন সারতেছে কাম, নিজেরে সরাইতে পারলি না, কেমন মালিক তুই? আসলে এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? যে নিজে লড়তে পারে না, খাইতে পারে না, চড়তে পারে না, এদেরকে যারা বলে যে মালিক, এর চাইতে আহাম্মুকে আর কিচ্ছু হতে পারে না। আবার অন্যদিকে রং দিয়েন না যে এদের ধর্মকে আমরা খাটো করছি না। আমাদের কথা একটাই, যিনি মালিক হবেন তিনি কারো সাহায্য নেবেন না, তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করবেন। ঠিক কিনা? এবার এই 7 জন যুবককে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, কেন তুমি ঈমান আনলা না, সমস্যাটা কোথায়? কয় যে খাইতে পারে না, লড়তে পারে না, তার উপরে ঈমান আনতে পারি না। আমাদের মালিক তিনি, যিনি আসমানে আছেন, যিনি জমিনে আছেন, যিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, তাকে কেউ নিয়ন্ত্রণ করে না। তিনি আমার একমাত্র আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা গেছে খেপিয়া, কয় মুখে মুখে তর্ক তো ভালোই শিখছো দেখি, মোরে চেনো কল্লা থেকে দেহটা কিন্তু আলাদা করে এলাম, এ কিন্তু সময় লাগবে না। আজকে সময় দিলাম, এখনই কিন্তু দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলাইতাম। সময় আজকে দিলাম, কালকের মধ্যে সিদ্ধান্ত জানাবা, না হলে কালকে তোমাদের ফাইসালা হবে। কাকে? ওই 7 জন যুবক। যুবকরা চলে গেলেন। 7 জন যাওয়ার পরে প্ল্যান করলেন, যদি আমরা থাকি তাহলে তো কল্লা থেকে দেহ আলাদা করে ফেলবে। এই রাজ্যে রাজত্বে আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না। আমরা 7 জন যুবক আছি, সুতরাং আল্লাহর দিনটাকে টিকিয়ে রাখতে হবে। এই 7 জন যুবক ওই রাজত্ব থেকে পালিয়ে চলে গেলেন। শত শত মাইল সফর করে একটা পাহাড়ের নিচে দাঁড়াইলেন। অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত, ঘুমে চোখটা একেবারে ভরে গেছে। হঠাৎ একটা গুহার মধ্যে একজন ঢুকলেন, আর এক গুহায় আরেকজন, আরেক গুহায় আরেকজন, এরকম কয়েকটা গুহায় 7 জন যুবক, অথবা এক গুহাতে 7 জন যুবক ঢুকে এইভাবে হেলান দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে এমন ঘুম ঢেলে দিলেন, 1 বছর না, 2 বছর না, 309 বছর ঘুমের মধ্যে কেটে গেল। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন? কয় বছর? 309 বছর। আল্লাহু আকবার। আল্লাহ দেখেন কি নিয়ামত আর কি না পারেন আল্লাহ।
এই গুহার মধ্যে আমি নিজে ঢুকেছি, জর্ডানের আম্মানে অবস্থিত এই গুহা। সুবহানাল্লাহ বলেন। কোথায়? এপিসোডটা আছে ইউটিউবে, লিখবেন আরবি কাফেলা আসহাবে কাহাফ, 7 যুবকের গুহা, চলে আসবে। আমি ওই গুহাতে ঢুকেছি। সুবহানাল্লাহ, তাদের হাড়গোড় এখন পর্যন্ত আছে। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, 309 বছর ঘুমাইল। এবার বাদশা পরের দিন টোকাইতেছে, ওই 7 জন গেল কই রে? পুলিশ বাহিনীকে ছড়াই দিছে, তুলে লো। স্যার কোনো জায়গায় পাইতেছি না, কই গেছে এরা? ভালো করে খোঁজ। ভাই খুঁজতে খুঁজতে মাস যায়, বছর যায়, খুঁজে আর পায় না। কয়েক বছর পরে বাদশাহ নিজেই পটল তুলছে, শেষ। আর ওই যুবকরা ঘুমাইতেছে। 309 বছর পরে একজনের ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে চোখ ডলতেছে, দেখে আরেকজন উঠতেছে। চোখ ডলতেছে, দেখে আরেকজন। এভাবে 7 জন উঠছে। একটা আরেকটারে জিগায়, কিরে কতক্ষণ ঘুমাইছি? কয়, দূর বেটা, ঘুমটা ভালোই হয়নি। এই সূর্য ডুবার সময় ঘুমাইলাম, এই যে সূর্য উঠছে, আবার বেশিক্ষণ ঘুমাইতে পারলাম না। চিন্তা করেন, ওরা নিজেরা কনফিউশনে পড়ে গেছে যে কত বছর ঘুমাইছে। কেউ বলে 100 বছর, কেউ বলে একদিন, কেউ বলে 10 মিনিট, কেউ বলে 1 ঘন্টা। ওদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। ভাই বিশ্বাস করেন, ক্ষুধা তো লাগছে এবার ঘুম থেকে উঠা। এগুলো কোরআনের ঘটনা, কিন্তু আমার বানানো গল্প বলছি না। একজনের কাছে কিছু মুদ্রা ছিল। কয়, ভাই রে, ওখানে একটা বাজার ছিল না, আমরা দেখেছিলাম, এই মুদ্রাগুলো নিয়ে কিছু খাবার নিয়ে আই। তো ওরা ভয়ে বাইর হচ্ছে না। ওদের তো ওই যে ঘুমানোর আগে যেটা মাথায় পেনিক থাকে না, পেনিক, ওই যে রাজার ভয় এখনো কিন্তু ভিতরে আছে। তো বলতেছে, রাজা যদি আবার দেখে ফেলায়, রাজা কবে মরে গেছে এরা জানেও না। সুবহানাল্লাহ বলেন না, জানেও না রাজা যে মরে গেছে। কয়, ভাই এই মুদ্রাগুলো নিয়ে যা, বাজার থেকে কিছু কিনে নিয়ে আয়। তো 1 জন কি 2 জন এরা গুহা থেকে বাহির হয়েছে। বাহির হয়ে চোখ ডলতে ডলতে দেখি রে, গ্রামগঞ্জ দেখি সব চেঞ্জ হয়ে গেল। এত তাড়াতাড়ি চেঞ্জ হইল কেমনে? বাজারে যে দোকানে কেবল মুদ্রাটা দিছে, দোকানদার এই বড় বড় চোখ দিয়ে আগো থেকে তাকা রয়েছে, তোরা আইসো কোত্থেকে? এই মুদ্রা তো বেটা আরো 300 বছর আগের মুদ্রা, এটাই বাজারে পাইলি কই তোরা? আল্লাহু আকবার বলেন না। এবার দোকানদার চিন্তা করছে, মনে হয় বিদেশি, অন্য দেশের মুদ্রা। কই, ভাই তোর বাড়ি কই? কই, অমুক এলাকায়। কই, এটা তো এই এলাকারই অন্তর্ভুক্ত, ওই বেশি দূরে না। তো এই মুদ্রা তুমি কই পাইলা? এরপরে এরা যখন দেখছে অবস্থা বেগতিক, দূর দূরান্তের মানুষ দৌড়ে আসছে। দোকানদার চিল্লা ফাল্লা শুরু করেছে। দৌড়ে আসার পরে বলতেছে যে, তোমাদের ঘটনা কি, কি হয়েছে? কয়, আমাদের ওই রাজা যে আমাদেরকে মারতে চাইছিল, ওই রাজা কই? ওই রাজার দেখি কোনো সেনা টেনা রাস্তাঘাটে দেখতেছি না। কয়, খাইছে রে, কাম তো গেছে অন্যদিকে ঘুইটা। কয়, ওই রাজা তো মারা গেছে আরো 300 বছর আগে। আল্লাহু আকবার বলেন। কয়শো বছর? মানুষজন সবাই ঘেরে নিছে। হইলটা কি? খুঁজতে খুঁজতে গুহায় যেয়ে দেখে, হ্যাঁ 7 মাতব্বর হাজির, সবাই জীবিত, আল্লাহর বলি। আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর না, 2 বছর না, 309 বছর এই 7 জন যুবককে ওখানে ঘুম পাড়ায় রাখছিল। এরপরে বাদশার কাছে, নতুন বাদশা তখন, যিনি ওখানকার দায়িত্বশীল, ওনার কাছে সংবাদ গিয়েছে। উনি আবার ভালো ছিলেন। উনি ডাক দিলেন, আজকে থেকে তোমাদের কোনো কষ্ট নাই, কোনো চিন্তার কারণ নাই। আমার রাজপ্রাসাদে তোমাদেরকে রাখবো, থাকার ব্যবস্থা করব, তোমরা থাকবা কিনা? তারা জবাব দিল, আমরা দুনিয়ার কোনো ভোগ বিলাসিতা, রাজত্ব, রাজপ্রাসাদ চাই না, আমরা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি চাই। এই কথা বলার পরে ওই 7 জন যুবক আবার যখন গুহার কাছে গিয়েছে, কতক্ষণ পরে আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউতের মাধ্যমে তাদের জীবনটাকে, রূহটাকে কবজ করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন তো, না খেয়ে, না দে, না ঘুম থেকে জাগ্রত হয়ে 309 বছর একটা মানুষের, একজন না 7 জন যুবকের বাঁচা সম্ভব? সম্ভব না। এটা কার ইশারা? খেয়াল করেন, আল্লাহ তাআলা ওই কূপের মুখে, গুহার মুখে একটা কুত্তা বসায় দিয়েছিলেন, যার নাম হচ্ছে রাকিল। এই কুত্তাটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই কুকুরটা ওনাদেরকে ফলো করতে করতে অনেক দূর থেকে এসেছিলেন। ওনারা ঘুমাইছে, কুকুর ওই 309 বছর গুহার সামনে পা দিয়ে এইভাবে বসেছিলেন, যাতে করে মানুষ সন্দেহ না করে যে গুহার মধ্যে কেউ আছে। আর কুকুর আছে যেহেতু, ভয়ানক কুকুরে যেন ভয়ে কেউ আসতেও নাই। এই কুকুরের নাম হচ্ছে রাকিম। কেউ কেউ বলছে এলাকার নাম হচ্ছে রাকিম। এ হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা। তাহলে 2 নম্বর জবাব পাইলেন আল্লাহর নবী, সেটাও দিলেন যে আসহাবে কাহাফ কারা ছিল। 7 জন যুবক 309 বছর ঘুমিয়েছিল।
ওই 7 জন যুবকের যেই স্থানে ঘুমিয়েছিলেন 7 স্লিভার্স কেভ, এটাকে ইংরেজিতে বলে কেভ। কি কেভ? কেভ মানে হচ্ছে গর্ত। ওই গুহা এখনো সারা পৃথিবী থেকে জর্ডানের আম্মানে অবস্থিত। আমি নিজে জিয়ারত করেছি, ওই গুহায় ঢুকেছি। আপনাদের যাদের পয়সা আছে, টাকা আছে, জর্ডানের আম্মানে যে ঘুরে এসেন, এগুলো দেখেন, ইমান বাড়বে ইনশাল্লাহ বলেন। তাহলে আসহাবে কাহাফ 2 নম্বর প্রশ্নের জবাব গেল। 3 নম্বর প্রশ্নের জবাব, জুলকারনাইন কে ছিল? জুলকারনাইন এমন একজন ব্যক্তি যিনি পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ সফর করেছে। কেউ বলছেন তিনি একজন সালেহ ব্যক্তি, কেউ বলছেন তিনি একজন বাদশাহ ছিলেন, আল্লাহ তাআলা তাকে সফর করিয়েছেন। আর কেউ কেউ বলছেন যে এই জুলকারনাইনকে ইংরেজিতে বলা হয় আলেকজান্ডার। আলেকজান্ডার দ্য গ্রেট, আলেকজান্ডার দ্য গ্রেট, উনি ছিলেন জুলকারনাইন। তিনিও বিশ্ব ভ্রমণ করেছেন। এই আলেকজান্ডার দ্য গ্রেট আর জুলকারনাইন দুইজন এক ব্যক্তি কিনা এটা নিয়ে মতবিরোধ রয়েছে। তবে এই ব্যক্তি ছিলেন শাসক, যে এলাকায় যাইতেন এখানে আদালত ইনসাফ কায়েম করতেন। 2 নম্বর, ইয়াজুজ মাজুজের এলাকায় গেলেন, এলাকার মানুষ তাকে অভিযোগ করলেন যে আমাদেরকে অস্থির করে ফেলছে, আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না, তো আপনি আমাদের জন্য কিছু করুন হে বাদশাহ। জুলকারনাইন তখন ইয়াজুজ মাজুজের সেই এরিয়ায় একটা প্রাচীর নির্মাণ করলেন। ওই যে আপনারা গল্প শুনেছেন নবীজির হাদিস থেকে, ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে কিন্তু বাইর হবে। এখন কোন জায়গায় আছে ইয়াজুজ মাজুজ? কেউ কেউ বলেন যে সিরিয়া অথবা ইয়ামানের ওই অঞ্চলে, কেউ বলেন যে না, ইয়াজুজ মাজুজ এখন যেখানে আছে সাগরের কোনো দ্বীপ, কেউ বলেন যে না, ইয়াজুজ মাজুজ চায়নার কোনো এরিয়া থেকে বাইর হবেন। এখন কোন এরিয়া থেকে বাইর হবে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না। জুলকারনাইন এই বাদশাহ এলাকার মানুষের কথা শোনার পরে বললেন যে তোমরা কি চাও, আমি কি করব? বলেন যে আপনি এমন একটা প্রাচীর নির্মাণ করে দেন, যে প্রাচীর নির্মাণ হওয়ার পরে ইয়াজুজ মাজুজ যেন আমাদেরকে আর বিরক্ত করতে না পারে, ক্ষতি করতে না পারে। জুলকারনাইন তিনি কি করলেন? প্রাচীর নির্মাণের জন্য বিশাল বিশাল লোহার খণ্ড, স্তূপ তিনি একত্রিত করাইলেন গোটা এলাকার অধিবাসী নিয়ে। স্তূপ একত্রিত করার পরে এটাকে আগুনে জ্বালাইলেন। লোহা বিশুক্ষণ যখন আগুনে জ্বালাবেন, সোনা যেমন জ্বালাইলে এটা কি হয়ে যায়? তরল হয়ে যায়। তরল হয়ে যায় না? উনি এই পুরা লোহা তাতায়া গরম করে তরল করে সীসা ঢালা প্রাচীর এখানে ঢালাই দিলেন। এরপরে এই যে ইয়াজুজ মাজুজকে আবদ্ধ করে ফেললেন। এখন পর্যন্ত ইয়াজুজ মাজুজ আর ওখান থেকে বের হতে পারে না। প্রতিদিন ওরা দেয়ালটা খোদাই করে যে আজকে সন্ধ্যা হয়ে গেল, কালকে থেকে আবার খোদাই করে বের হয়ে যাব, কিন্তু দেখা যায় পরবর্তী দিন দেয়াল যেমন ছিল আবার হয়ে যায়। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামতের আলামতগুলো যখন চূড়ান্তভাবে প্রকাশিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজকে দুনিয়ায় পাঠাবেন। এবং এটা কিন্তু একটা মানুষ না, একটা জাতি। একটা কি জাতি? এদের নাকগুলো চেপা হবে। কি হবে? চাকা হবে। দেখতে এরা খাটো হবে, কিন্তু ভাই এরা যখন বাইর হবে জনসংখ্যায় মানুষের চাইতে শত শত গুণ বেশি হবে মানুষের চাইতে। পৃথিবীতে মানুষ আছে কত কোটি? 800 কোটি বা 700 কোটি। এর চাইতে জনসংখ্যা ইয়াজুজ মাজুজ ওরা বেশি হবে। ওরা বের হওয়ার পরে দুনিয়ার যত সাগরের পানি আছে এই সব পানি, মিঠা পানিগুলোকে খেয়ে ফেলবে, লোনা পানিগুলোকে এরা ব্যবহার করে ফেলবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবং পৃথিবী সংকটে পড়ে যাবে। মানুষ কবর থেকে লাশ তুলে তুলে এরা খাইবে। মানুষের সমস্ত রিজিকগুলো এরা ধ্বংস করে ফেলবে, এরা বিনাশ করে ফেলবে পৃথিবীটাকে। এটা কিয়ামতের আগে হবে। তো এখন ইয়াজুজ মাজুজ কোথায় আছে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। কিন্তু প্রাচীরটা যিনি নির্মাণ করেছেন তিনি হচ্ছেন জুলকারনাইন। জুলকারনাইন, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টসে লিখবেন। ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।